नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे एकटा नतून रेसिपि शेयर करते चलेछि। एटा तोमरा भात रुटी परोटा जे कोनो जिनिसेर साथे किन्तु सार्व करते पारो। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने गैसे कड़ा बसिएछि, कड़ाटा भालो करे गरम हये गेले एर मध्ये आमी एक बाटी मुग डाल दिए दिलाम। दिए भालो करे शुकनो खोलाय आमी एकटू भेजे नेब। एखन एते कोनो आमी तेल दिए किन्तु मुग डालटा भाजबो ना, शुकनो खोलाय एकटू भेजे नेब। डालटा थेके जखन खूब सुंदर गन्ध बेरोबे तखन बुझे निते होबे जे आमादेर डालटा भाजा हये गेछे। आर डालटा किन्तु भाजार समय आँचटा एकदम लोते राखते होबे। डालटा भाजा हये गेछे, नामिए परिष्कार करे धुए आमी सेদ্ধ बसिए देबो। देखो एखाने सेদ্ধ करते बसिए दिएछि। एखाने डालटा आमार सेদ্ধ हये गेछे देखतेई पाচ্ছো। एटाते खुंतिर साहाज्ये एकटु एरकम करे घेंटे निलेई होबे, डाल काटा देওয়ার दरकार नेই। एबार नामिए कड़ाटा आमी एकटु परिष्कार करे नेब। एखाने परिष्कार करे निয়েছি कड़ाटा, ताते तेल दिएছি। तेलटा गरम हয়ে গেলে गोटा जिरे फोड़न दिए दिलाम। जिरेटा भालो करे भेजे निते होबे। जिरे भाजा हয়ে গেলে একটা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়ে দেব এই তেলের মধ্যে। বড় সাইজের একটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার লো আছে কিন্তু মশলাটা আমি একটু ভেজে নেব। টমেটোটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। আদা আর টমেটোটা একসঙ্গে আমি ভাজবো, কারণ আদাটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তেলটা খুব ছিটকতো, সেই জন্য ছিটকে চারদিকে পড়তো। সেই জন্য আমি প্রথমে টমেটোটা দিয়েছি, তারপরে আদাটা দিয়েছি। এবার দুটোকে একসঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখো আদাটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও অনেক নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। কারণ এই তরকারিটায় ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, সেই জন্য আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো। আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও কিন্তু অনেক বেড়ে যায়। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দেবো। গোটা বাঁধাকপির হাফ আমি এখানে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে। এখানে আমি নাড়তে পারছি না, সেই জন্য আমি একটু প্রথমে চাপা দিয়ে রাখবো যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। এখানে বাঁধাকপিগুলো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। আর আমি রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই করব, খুব লোতে নয় আবার খুব জোরে রাখবো না। আমি তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখাচ্ছি। দেখো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে। যখন জলটা বেরিয়ে আসবে সেটা পুরো শুকনো করে দিতে হবে, আর ওই জলেতেই বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে যত নাড়বে তত জল বেরোবে বাঁধাকপি থেকে, এই জলটা কিন্তু পুরো শুকনো করে দিতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কতটা কমে গেছে।
অনেক জল বেরিয়েছিল, সেটা পুরো শুকনো করে নিয়েছি, এখনও হালকা জল আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালের বাটিটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দেবো। তোমরা কিন্তু প্রথমে অল্প করে জল দেবে, তারপরে যদি প্রয়োজন মনে হয় তারপরে কিন্তু জল দিতে পারো। কিন্তু আমি এটা খুব মানে রেসিপিটা খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি বেশি জল দেব না। এই জলটাই কিন্তু আমার ইনাফ রেসিপিটার জন্য। এবার মিডিয়াম আঁচে এটা আমি ফুটতে দেব। বাঁধাকপিটা তো আগে থেকে সেদ্ধ হয়েই গেছে, আর ডালটাও সেদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না রান্না হতে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে আমি একটু 5 মিনিট ফুটতে দেবো। দেখো 5 মিনিট পর দেখাচ্ছি, দেখো একদম আমার পারফেক্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার এর মধ্যে আমি আরও কিছু জিনিস দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, এটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি। বন্ধুরা, শীতকালে ধনেপাতা খুব পরিমাণে পাওয়া যায়, আর সব তরকারিতেই কিন্তু ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এই ডালটার মধ্যে ধনেপাতা দিও, খেতে খুব ভালো লাগবে। সব সময় তো আমরা বাঁধাকপির তরকারি, পকোড়া, পরোটা এসব খেয়ে থাকি, একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু তোমরা খেতে পারো। দেখো দেখতেই পাচ্ছ এখানে একটু জল জল ভাব আছে, এটা আমি একটু ফুটিয়ে নেব, এতটা পাতলা আমি রাখবো না। এর মধ্যে একটু হালকা করে ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।